আজকে আমাদের আলোচনা হবে ভয়েস চেঞ্জের প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি ধরনের রুলস অ্যাপ্লাই করে থাকি। এটা হচ্ছে প্র্যাকটিসের সেট 3। এখানে প্রথমে দেখে নিচ্ছি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের কোন রুলসে সেন্টেন্সগুলি থাকে। প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট সাপেক্ষে হ্যাভ বা হ্যাজ, তারপর ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর হচ্ছে অবজেক্ট। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই সাপেক্ষে হ্যাজ বসবে, বাকি সবারই ক্ষেত্রে হ্যাভ বসবে। নেক্সট, এটা যদি প্যাসিভ করব তখন কি হবে, তখন প্রথমে অবজেক্টটা চলে আসবে। এই যে অবজেক্ট, এটি প্রথমে চলে এলো। তারপর এবারে অবজেক্ট সাপেক্ষে হ্যাভ বা হ্যাজ, এখানেও সেম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাপেক্ষে হ্যাজ, বাকি সবারই ক্ষেত্রে হ্যাভ। 3 নম্বর পজিশনে বিন হবে, 4 নম্বর পজিশনে ভার্বের পাস্ট পার্টিসিপল, 5 নম্বর পজিশনে বাই এবং 6 নম্বর পজিশনে সাবজেক্ট। এখানে বিন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা, 3 নম্বর পজিশনে যেটা বসছে এটাকে আলাদাভাবে হাইলাইট করা আছে। 10টি এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা বিষয়টিকে প্র্যাকটিস করে নিচ্ছি। প্রথম এক্সাম্পল কি আছে, হি হ্যাজ রিটেন এ বুক। এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ রিটেন এটা হচ্ছে ভার্ব পার্ট, তারপর এ বুক হচ্ছে অবজেক্ট। এটি যখন প্যাসিভ ভয়েস করছি অ্যাজ ইউজুয়াল সাবজেক্টটা আগে চলে আসছে, অবজেক্টটা আগে চলে আসছে, এ বুক, তারপর এ বুক হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই সাপেক্ষে হ্যাজ বসছে। 3 নম্বর পজিশনে বিন বসছে এবং 4 নম্বর পজিশনে রিটেন। এখানে অন্যবারে ভার্বটা নর্মাল ফর্মে থাকছে বলে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হচ্ছে, বাট এক্ষেত্রে ভার্বটা অলরেডি ভিপিপি ফর্মে আছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, তাই রিটেনটা এখানে রিটেনই হলো। তারপর বাই, তারপর হিটা, হি যে সাবজেক্টটা এটা হিম হয়ে লাস্টে চলে এলো। নেক্সট, পরের এক্সাম্পল, উই হ্যাভ ভিজিটেড দ্য জু। এখানে উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ ভিজিটেড হচ্ছে ভার্ব পোর্শন, দ্য জু হচ্ছে অবজেক্ট। এখানে দ্য অবজেক্ট, দ্য জু অবজেক্ট আগে চলে এলো, তারপর হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাজ বসলো যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। 3 নম্বর পজিশনে বিন, 4 নম্বর পজিশনে ভিজিটেড ভার্বের পাস্ট পার্টিসিপল, ভিজিট হচ্ছে এই ভার্বটি, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে ভিজিটেড, তারপরে বাই এবং লাস্টে হচ্ছে কি উইটা আস হয়ে লাস্টে চলে এলো। এটা সাবজেক্ট বাট উইটা আস হয়ে লাস্টে এলো। নেক্সট 3 নম্বর এক্সাম্পল কি, দে হ্যাভ কুক ডিনার। এখানে দে হচ্ছে সাবজেক্ট, হ্যাভ কুকড হচ্ছে ভার্ব পার্ট, ডিনার হচ্ছে অবজেক্ট। এখানে ডিনার অবজেক্ট আগে চলে এলো, তারপর এটিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ, তারপর 3 নম্বর পজিশনে বিন, এখানে কুক, কুক ভার্বের পাস্ট পার্টিসিপল কুকড, 4 নম্বর পজিশনে ভিপিপি, তারপর বাই, তারপর সাবজেক্ট। দে ছিল, দেটা দেম হয়ে লাস্টে চলে এলো। নেক্সট এক্সাম্পল, সি হ্যাজ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। এখানে সি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ কমপ্লিটেড হচ্ছে ভার্ব, দ্য প্রজেক্ট হচ্ছে অবজেক্ট। এখানে ভয়েস চেঞ্জ করছি, প্যাসিভ ভয়েসে দ্য প্রজেক্ট অবজেক্ট আগে আসছে, 2 নম্বরে হ্যাজ আসছে, 3 নম্বর পজিশনে বিন, 4 নম্বর পজিশনে কমপ্লিটেড, কমপ্লিট এর ভিপিপি হচ্ছে কমপ্লিটেড, তারপর বাই এবং লাস্টে কি সিটা হার হয়ে চলে এলো, অর্থাৎ সাবজেক্ট সি ছিল সেটা হার হয়ে লাস্টে এলো। এক্সাম্পলের পরে নেক্সট এক্সাম্পল হচ্ছে দ্য টিম হ্যাজ ওন দ্য গেম। এখানে দ্য টিম হচ্ছে সাবজেক্ট, হ্যাজ ওন হচ্ছে ভার্ব পার্ট, দ্য গেম হচ্ছে অবজেক্ট। অবজেক্ট দ্য গেম আগে এলো, এটাকেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাউন্ট করা হয়েছে, এর রেসপেক্টে হ্যাজ বসলো। 3 নম্বর পজিশনে বিন, তারপর হচ্ছে ওন, উইন ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওন, তারপর বাই এবং লাস্টে দ্য টিম সাবজেক্ট আছে সেটাই চলে এলো, দ্য টিম। নেক্সট হচ্ছে হি হ্যাজ কট এ ফিশ। এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ কট হচ্ছে ভার্ব পার্ট, এ ফিশ হচ্ছে অবজেক্ট। এখানে অবজেক্ট এ ফিশ প্রথমে চলে এলো, তারপর 2 নম্বর পজিশনে হ্যাজ, 3 নম্বর পজিশনে বিন, এটা হচ্ছে ক্যাচ, CATCH ক্যাচ, ক্যাচ ভার্বের পাস্ট পার্টিসিপল কট 4 নম্বর পজিশনে, তারপর বাই এবং লাস্টে হিটা হিম হয়ে চলে এলো, সাবজেক্টটা হি ছিল সেটা হিম হয়ে লাস্টে চলে এলো। নেক্সট হচ্ছে উই হ্যাভ বিল্ট এ হাউস। এখানে উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বিল্ট হচ্ছে ভার্ব পার্ট, এ হাউস হচ্ছে অবজেক্ট। এখানে এ হাউস অবজেক্টটি প্রথমে এলো, তারপর হচ্ছে 2 নম্বর পজিশনে হ্যাজ, এগুলো সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে বেশিরভাগটাই আমরা হ্যাজ দেখতে পাচ্ছি। 3 নম্বর পজিশনে বিন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পারফেক্টের ক্ষেত্রে, 3 নম্বর পজিশনে অলওয়েজ এখানে বিন বসে, যেটা কন্টিনিউয়াসে বিইং বসে। হ্যাঁ, তারপরে এখানে 4 নম্বর পজিশনে কি বিল্ড, বিল্ড
BUILD, এর ভিপিপি হচ্ছে বিল্ড, তারপর হচ্ছে বাই, এবং লাস্টে উইটা সাবজেক্টটা লাস্টে চলে এলো, আস হয়ে চলে এলো। নেক্সট, দ্য আর্টিস্ট হ্যাজ পেইন্টেড এ পিকচার, এখানে দ্য আর্টিস্ট হচ্ছে সাবজেক্ট, হ্যাজ পেইন্টেড হচ্ছে ভার্ব পার্ট, এ পিকচার হচ্ছে অবজেক্ট। এখানে এ পিকচার অবজেক্টটি প্রথমে এলো, তার রেসপেক্টে হ্যাজ বসছে, 3 নম্বর পজিশনে বিন, পেন্ট PAINT পেন্ট, পেন্ট ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে পেন্টেড, তারপর হচ্ছে বাই, এবং লাস্টে হচ্ছে সাবজেক্ট দ্য আর্টিস্ট বসলো। নেক্সট, উই হ্যাভ ফাউন্ড দ্য কিজ, এখানে উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ ফাউন্ড হচ্ছে ভার্ব পার্ট, দ্য কিজ হচ্ছে অবজেক্ট, এখানে দ্য কিজ বসলো। এবার একটু দেখার আছে যে এখানে যেহেতু সিঙ্গুলার বদলে এটা প্লুরাল কিজ আছে, অনেকগুলি কি এর কথা বলা হয়েছে, তাই কি করা হয়েছে, সাবজেক্টের পরে অবজেক্টের পরে হ্যাজ বসলো না, এবারে হ্যাভ বসলো, কারণ এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল ফর্ম। নেক্সট 3 নম্বর পজিশনে হচ্ছে বিন, ফাউন্ড, এটা হচ্ছে ফাইন্ড, FIND, ফাইন্ড এর ভিপিপি ফর্ম হচ্ছে ফাউন্ড, তারপর হচ্ছে বাই, উইটা লাস্টে চলে এলো আস হয়ে। নেক্সট লাস্ট এক্সাম্পল, সি হ্যাজ ওন দ্য কম্পিটিশন, এখানে সি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ ওন হচ্ছে ভার্ব পার্ট, দ্য কম্পিটিশন হচ্ছে অবজেক্ট। দ্য কম্পিটিশন অবজেক্ট প্রথমে চলে এলো, তারপরে আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে সেকেন্ড পজিশনে হ্যাজ, 3 নম্বর পজিশনে বিন, তারপর উইন ভার্বের পাস্ট পার্টিসিপল ওন, তারপর বাই, তারপর সিটা লাস্টে চলে এলো, সি যেহেতু সাবজেক্ট সেটা লাস্টে চলে এলো, বাট হার হয়ে চলে এলো। ওকে।